আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা এই দুই দেশের যেই চুক্তিটি হয়, সেই চুক্তি আমেরিকা ভঙ্গ করে এবং তারা কিন্তু বারবার ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, বিভিন্ন নিউজে আপনারা হয়তো খবর নিয়েছেন বা সংবাদ আপনারা পেয়েছেন। দেখেন, আসলে ইরান আমেরিকা এই দুই দেশ যখন পাকিস্তানের মধ্যস্থতায় তারা যখন চুক্তিতে স্বাক্ষর হয় যে তারা আর যুদ্ধ চালাবে না, এবং সেই যুদ্ধবিরতিতে অবশ্যই উল্লেখ করা রয়েছে ইরান কোনোভাবেই আমেরিকার উপর হামলা করবে না এবং আমেরিকা কোনোভাবেই ইরানের উপর হামলা করবে না। তো দেখেন, এখন কি হলো সেটা আপনারা ইতিমধ্যে জানেন। ইরান যখন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তারা যখন অবৈধভাবে দুইটি জাহাজ যখন এই হরমুজ প্রণালী দিয়ে তারা যখন পারাপারের চেষ্টা চালায়, তখন কিন্তু ইরান কিন্তু সেই দুটি জাহাজে কিন্তু তারা মিসাইল হামলা করে। তো দেখেন, এই হুরমুজ প্রণালীতে কিন্তু ইরান যেভাবে তারা স্বাক্ষর করেছে যে হুরমুজ প্রণালীটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এই চুক্তির আন্ডারেই কিন্তু আপনার এই আমেরিকার বাহিনী যারা রয়েছে, নিকৃষ্ট জাতি এই বাহিনীগুলা, তারা কিন্তু বারবার এই নিয়মগুলো ভঙ্গ করে তারা হুরমুজ প্রণালী দিয়ে যখন দুটি জাহাজ তারা অবৈধভাবে নেওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু ইরান সেই জাহাজ দুটিতে হামলা করে। তো দেখেন, হামলা করার পর কি হলো, আমেরিকা তারা বারবার একের পর এক বিভিন্ন শহরে, ইরানের তেহরান শহর বলেন বা আশেপাশে যে শহরগুলা রয়েছে, সেই শহরে একাধিক হামলা চালায়। তো হামলা চালানোর পর ইরানও কিন্তু পাল্টা হামলা দেয়। আপনারা জানেন, বাহরাইন, তারপর কুয়েত, কাতার, এই রাষ্ট্রগুলোতে যেই আমেরিকার যে ঘাঁটিগুলা রয়েছে, সেই ঘাঁটিগুলাতে কিন্তু ইরান হামলা চালায়। এবং মার্কিন ঘাঁটিগুলা কিন্তু এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, তাদের সেই ঘাঁটিগুলা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। পুনরায় কিন্তু সেই ঘাঁটিগুলো আবার মেরামত করে কিন্তু সেখানে তাদের অবস্থান করতে হবে। এখন এমন অবস্থা হয়েছে। তো দেখেন, এখন যে বিষয়টি সামনে এসেছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এই আমেরিকার প্রেসিডেন্ট, যার সন্তান, তিনি যেই বক্তব্যটা দিয়েছেন যে আমাকে হত্যা করার একটা ছক কষেছেন ইরান। তো আমি আমার বাহিনীকে নির্দেশ দিয়ে রাখি, যদি আমার উপর কোনো হামলা করা হয়, তাহলে অবশ্যই যেন ইরানকে পরমাণু অস্ত্র ব্যবহার করে সেই দেশকে যেন একবারে মানচিত্র থেকে মুছে ফেলা হয়। তিনি কিন্তু এই নির্দেশটা দিয়েছেন তার বাহিনীকে। তো দেখেন, আপনারা জানেন, এই আয়াতুল্লাহ আলী খামিনিকে যখন হত্যা করলো এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রধানমন্ত্রী, এই দুই দেশের প্রধানমন্ত্রী তারা যৌথভাবে হামলা চালিয়ে ইরানের যেই আয়াতুল্লাহ আলী ধর্মীয় নেতা ছিলেন তাকে কিন্তু হত্যা করে। তো তুমি এখন ইরানের ধর্মীয় নেতাকে হত্যা করবা, এখন তোমাকে হত্যা করলে তুমি পরমাণু অস্ত্র ব্যবহার করে ইরানকে ঘুরিয়ে দিবা। তো দেখা যাক, তোমাকে যদি হত্যা কোনোভাবে করতে পারে, ইরান কিন্তু বিভিন্ন মিডিয়ায় তারা কিন্তু এই ইরানের যে রাষ্ট্রীয় মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো রয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম রয়েছে, তারা যেভাবে প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের এই এই মাথাটার দাম কিন্তু 13 কোটি বিলিয়ন ডলার কিন্তু তারা ঘোষণা করেছে। যদি এই আমেরিকাকে কেউ হত্যা করতে পারে, তাকে কিন্তু এই বড় একটি পুরস্কার কিন্তু ঘোষণা করেছে ইরান। তো ইরান কিন্তু কোনোভাবেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের যেই বক্তব্য যে পরমাণু অস্ত্র ব্যবহার করে ইরানকে গুড়িয়ে দেবে বা নিশ্চিহ্ন করে দিবে, ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবে, তারা কিন্তু কখনোই তার এই বক্তব্যে কিন্তু ভীতু হয় নাই। তারা কিন্তু উল্টো তাকে কিন্তু হত্যা করার কিন্তু বিভিন্নভাবে, আপনারা জানেন, বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছেন যদি কেউ তাকে হত্যা করতে পারে। তো আজকে ইরান এমন একটি শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছে, তাকে নিশ্চিহ্ন করতে হলে তাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা জানেন, ইরান যদিও তারা বারবার বলে আসতেছে যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করব না। তো এখন আসলে আপনারা জানেন, পরমাণু অস্ত্র তৈরি করা বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। তো তারা কিন্তু কখনোই প্রকাশ করবে না যে আমরা ইরানে ভিতরে পরমাণু অস্ত্র রয়েছে। তো আপনারা জানেন, ইরানের যেই ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে, এই মিসাইলগুলোও কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো আপনারা জানেন, বিভিন্নভাবে এই আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে তারা বারবার ধ্বংস করে দিচ্ছে ইরান। তারপরেও আমেরিকা বারবার ইরানের উপর হামলা করে যাচ্ছে। তারা চায় ইরানকে দখল করতে, ভেনেজুয়েলায় যেভাবে দখল করেছে সেভাবে তারা চায় ইরানকেও দখল করতে। কখনোই পারবে না, আমেরিকার এই সাধ্য কখনোই হাসিল হবে না। আমেরিকা মনে মনে চেয়ে যাবে, আর কাজ হবে না।
তারা কখনোই তাদের সেই চাওয়াকে কখনোই পূরণ করতে পারবে না। তো আজকে আমরা সবাই, মুসলিম বিশ্ববাসী সবাই আমরা ইরানের প্রতি সাপোর্ট করব, ইরানের প্রতি আহ্বান জানাবো তারা যেন আরো শক্তিশালী পদক্ষেপ নেয় এবং চীন রাশিয়া এই দুই দেশের সাথে যেন আরো শক্তিশালী সুসম্পর্ক গড়ে তোলে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।